বিধানসভায় দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা পালাতে চান পালিয়ে যান, যারা প্রকৃত ভারতবাসী তাদের চিন্তার কোনো কারণ নেই। অনুপ্রবেশকারী তাড়াতে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আত্মবলিদান দিবস। কেওড়াতলা মহা শ্মশানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। উত্তর সিক্কিমে টানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক নদীর জলস্তর দ্রুত বাড়ছে। তিস্তার জল বেড়ে কালিম্পংয়ের তিস্তা বাজারেও টোটগাঁও এলাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপত্তার স্বার্থে তিস্তার রোডের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আরও জোরদার হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা। চীনের কাছ থেকে 24টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা বাংলাদেশে। চলতি বছরে আগস্টের মধ্যে হতে পারে চুক্তি স্বাক্ষর। কাতারের ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 12 জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস। এই ঘটনার পর প্রথমবার সরকারিভাবে মুখ খুললেন কেন্দ্র। পরপর 2 বছর নিট প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে কংগ্রেস সহ বিরোধী দলগুলো। এবার পাল্টা রাহুল গান্ধীকে তোপ দাগলেন ধর্মেন্দ্র প্রধান। ছাত্রছাত্রীদের বিপদে পরিচালিত করছে কংগ্রেস নেতা বলে মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী। ফের একবার ভয়ঙ্কর ধুলো ঝড়ে সাক্ষী হলো দিল্লি। আজ মুহূর্তে ধুলোর চাদরে ঢেকে যায় দিল্লি আকাশ। প্রবল ধুলো ঝড়ে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের পুরনো এক ভঙ্গি আবার আলোচনায় উঠে এলো। আজ বিধানসভায় ভাষণ দেওয়ার সময় স্ট্যালিনকে আক্রমণ করতে গিয়ে তারই পুরনো হাতের এক ভঙ্গি অনুকরণ করলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। যুদ্ধের পূর্ববর্তী অবস্থান ফিরবে না হরমুজ প্রণালী। আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে একথা জানালেন ইরানের পার্লামেন্টের স্পিকার। সেই সঙ্গে হরমুজ প্রণালীর ইরান পরিচালনা করবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়ল মেসি। অস্ট্রিয়ার বিরুদ্ধে 2 গোল করে ক্লোজকে টপকে দিয়েছে মেসি। বিশ্বকাপে তার গোলের সংখ্যা দাঁড়ালো 18। এই জয়ের সঙ্গে সঙ্গে নকআউট পর্বে উঠল আর্জেন্টিনা।